Hello friends, welcome to our channel Educare. Make educated yourself. হ্যালো স্টুডেন্টস, তো চলে এসেছি আজকে আমরা আমাদের ভিডিওতে। আজকে আমরা কি করব? আজকে আমরা করব হচ্ছে গিয়ে ক্লাস 10-এর চ্যাপ্টার নাম্বার 4 কোষে দেখি 4 থেকে 18 নম্বর অঙ্ক। তো এই চ্যানেলে যারা ভিডিওটাকে প্রথম দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট করে দিও এবং ভালো লাগলে পরে সাবস্ক্রাইব করে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিতে পারো এবং বেল আইকনটি প্রেস করে দিও। তো এর আগে হচ্ছে গিয়ে আমি সরল সুদ কষার কিছু অঙ্ক করিয়েছিলাম, মানে পুরোপুরি চ্যাপ্টারটা আমি কভার করে দিয়েছিলাম। আর হচ্ছে গিয়ে আজকে হচ্ছে গিয়ে আয়তঘনের 18 নম্বর অঙ্ক চলছে, তার মানে প্রায় শেষের দিকে। তো আমি দুখানা প্লেলিস্ট তৈরি করে দিয়েছি, তো আশা করি তোমরা ভিডিওগুলোকে দেখবে এবং ভালো লাগলে পরে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে বন্ধুদের সাথে শেয়ার করে দিও। তো লেটস স্টার্ট। বোর্ডের মধ্যে অলরেডি লেখা আছে অঙ্কটা, তো আমরা পড়ে নিই। কী লেখা আছে? লেখা আছে হচ্ছে গিয়ে গ্রামের আয়তক্ষেত্রাকার মাঠের দৈর্ঘ্য প্রস্থ যথাক্রমে হচ্ছে গিয়ে 20 মিটার এবং হচ্ছে গিয়ে 15 মিটার। ওকে, ক্লিয়ার। তারপরে বলেছে হচ্ছে গিয়ে ওই মাঠের ভেতরে 4টে কোণে পিলার বসানোর জন্য 4 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট 4টে ঘনকাকৃতি গর্ত কেটে অপসারিত মাটি অবশিষ্ট জমির উপর ছড়িয়ে দেওয়া হয়েছে। তাহলে বলেছে যে মাঠের তলের উচ্চতা কতটা বৃদ্ধি পাবে। ওকে, তো আমি ফার্স্ট একটা 2D ছবি আঁকবো। সেটা হচ্ছে গিয়ে এটা হচ্ছে একটা ঘনকাকৃতি মাঠ। ওকে, এই মাঠটার এটা হচ্ছে গিয়ে 20 মিটার, এটা হচ্ছে গিয়ে 15 মিটার। ওকে, এত অবধি ক্লিয়ার। এবারে বলেছে এই 4টে কোণে 4টে ঘনকাকৃতি কি করেছে? গর্ত করেছে। 4টে কোণে 4টে ঘনকাকৃতি গর্ত করেছি। দুটো গর্ত হয়ে গেল, এই একটা গর্ত, আর এটা হচ্ছে 4টে। ওকে, তো এই গর্তের প্রত্যেকটা বলেছে হচ্ছে কি 4 করে হবে, 4 মিটার 4 মিটার। ওকে, 4 মিটার করে করে হবে। তো আমরা ঘনক বলতে কি জানি? ঘনক বলতে হচ্ছে গিয়ে জানি দৈর্ঘ্য ইজ ইকুয়াল টু প্রস্থ ইজ ইকুয়াল টু উচ্চতা, তাই তো? আমরা এটা জানি, তাই তো? তো এবারে আমাকে ফার্স্টে কি বার করতে হবে? ফার্স্টে আমাকে বার করে নিতে হবে হচ্ছে গিয়ে যে পুরো টোটাল মাঠটা রয়েছে, টোটাল মাঠটার ক্ষেত্রফল কত। ওকে, তো মাঠের ক্ষেত্রফল কত? মাঠের ক্ষেত্রফল হচ্ছে গিয়ে 20 × 15 ইজ ইকুয়াল টু 300 মিটার স্কোয়ার। ক্লিয়ার এত অবধি? এটা হচ্ছে মাঠের ক্ষেত্রফল। এবারে কি বলেছে? 4খানা গর্ত আছে। ওকে, তো 4টে গর্তের আমি এখানে লিখলাম হচ্ছে গিয়ে 4টি গর্তের, আমি এখানে ফার্স্টে একটি গর্তের আয়তন বার করবো, তারপর আমি 4খানা গর্তের আয়তন বার করবো। তো একটি গর্তের আয়তন কত? যেহেতু ঘনক তার মানে হচ্ছে গিয়ে 4 কিউব হওয়ার কথা, তাই তো? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা মানে হচ্ছে 4 × 4 × 4 মানে হচ্ছে 4 কিউব, তাই তো? তাহলে কত হয়? 64 মিটার কিউব। এটা কি বলেছে? একটি গর্তের আয়তন। তাহলে 4টি গর্তের আয়তন কত হবে? 64 × 4 মানে হচ্ছে গিয়ে 256 মিটার কিউব। ক্লিয়ার তো অবধি? 4টে গর্তের মোট আয়তন হচ্ছে গিয়ে এইটা, তার মানে হচ্ছে গিয়ে এই 256 মিটার কিউব পরিমাণ মাটি আমরা কাটবো। কি করব? 456 মিটার কিউব পরিমাণ মাটি আমরা কাটবো। ওকে, তারপরে আমাকে বার করতে হবে 4টে যে গর্ত কাটলাম ওই 4টে গর্ত মিলিয়ে টোটাল ক্ষেত্রফল কতটা আমি কাটলাম। ওকে, তো আমি এখানে বার করি এবং 4টি গর্তের মোট ক্ষেত্রফল 4 স্কোয়ার ইন্টু 4, এটা হচ্ছে কি একটা গর্তের, এটা ইন্টু 4 করলে মানে 4টে গর্তের হয়ে যাবে। তাহলে কত হচ্ছে? 64 মিটার স্কোয়ার। তাহলে এই একটা, দুটো, তিনটে, 4টে গর্ত মিলিয়ে টোটাল আমি 64 মিটার স্কোয়ার ক্ষেত্রফলের মাটি কেটেছি। ওকে, তাহলে টোটাল
আমার আয়তক্ষেত্রটা মানে টোটাল আমার মাঠের ক্ষেত্রফল কত ছিল 300, আমি এতটা ক্ষেত্রফলের মাটি কেটে দিয়েছি, তার মানে এখন অবশিষ্ট পার্ট হচ্ছে গিয়ে এই জায়গাগুলো কতটা বাকি আছে, তাহলে হচ্ছে গিয়ে অতএব মাঠে অবশিষ্ট জায়গা বাকি আছে 300 মাইনাস 64 ইজ ইকুয়াল টু 236 মিটার স্কোয়ার। তাই তো, মাঠে এখন অবশিষ্ট 236 মিটার স্কোয়ার জায়গা পড়ে রয়েছে। এবারে আমাকে এই জায়গাটার ওপর এই পরিমাণ মাটিটাকে ফেলতে হবে। কি করতে হবে, আমাকে এই জায়গাটার ওপর এই পরিমাণ মাটি মানে এইটাকে নিয়ে এসে আমাকে এটার ওপর ফেলতে হবে। ক্লিয়ার এত অবধি? ক্লিয়ার তো? এবারে কি বলেছে, এইটা কিন্তু দেখো ভালো করে দেখো, এটা কিন্তু মিটার কিউবে আছে আর এটা হচ্ছে গিয়ে মিটার স্কোয়ারে আছে। তার মানে আমি যখন সাপোজ আমি এখানে একটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি, এটা ধরো হচ্ছে কি আমার মাঠ, ওকে, এই হাতের এই জায়গাটা হচ্ছে কি আমার মাঠ, এই জায়গাটা হচ্ছে আমার মাঠ। এবারে আমি এই তিনখানা পেনকে গলাবো, তিনখানা পেনকে গলানোর পর কিংবা হচ্ছে কি আমি পুরো ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দেওয়ার পর যখন পুরো ডাস্ট হয়ে যাবে, তখন এই তিনখানা পেনের যে ডাস্ট হয়ে গেল ওই গুঁড়োগুলোকে যদি আমি হাতটার উপরে রাখি, পুরো হাতটার উপরে যদি ফেলে দিই, তাহলে হাতটা আমার এখান থেকে একটুখানি উঁচু হবে। তাই তো? বোঝার চেষ্টা করো কি বলতে চাইছি। এই যে টোটাল যে পেনগুলো রয়েছে এগুলো গুঁড়ো গুঁড়ো করার পরে এই হাতটার উপর যদি আমি ফেলে দিই, পুরোটা যদি আমি একটা লেয়ার ফেলে দিই, তাহলে হাতের এই লেয়ারটা এখান থেকে উঁচু হয়ে সাপোজ এতটা পর্যন্ত হয়ে যাবে। তার মানে একটুখানি কিছু হলেও তো মানে হাইট বাড়বে, তাই তো? হাইট তো বাড়বে। তাহলে কি হয়, মানে আমি একটা এক্সাম্পল দিচ্ছি, তোমাদের পুরনো যে রাস্তাগুলো হয়, তো পুরনো রাস্তার উপর যখন নতুন রাস্তা যখন পিচ ঢালা হয়, তখন কিন্তু একটা লেয়ার পড়ে যায় এবং রাস্তাটা কিছুটা উঁচু হয়ে যায়, যার জন্য বাড়িগুলো অনেক সময় নিচু নিচু হয়ে থাকে। তো এটা একটা এক্সাম্পল। তো এই পরিমাণ মাটি আমাকে এইটুকানি জায়গার উপর ফেলতে হবে। তাহলে আমি ধরে নিলাম ধরি 256 মিটার কিউব মাটি 236 মিটার স্কোয়ার জায়গায় ফেলার পর উচ্চতা বাড়বে ইজ ইকুয়াল টু এক্স মিটার। ওকে, তাহলে অতএব হচ্ছে গিয়ে প্রশ্ন অনুসারে কি আসছে, প্রশ্ন অনুসারে আসছে হচ্ছে গিয়ে 236 ইন্টু এক্স ইজ ইকুয়াল টু 256 বা এক্স ইজ ইকুয়াল টু 256 বাই 236। এবারে কাটাকুটি করলে কি হয়, কাটাকুটি করলে হয় হচ্ছে কি আমি এটাকে যদি 4 দিয়ে কাটি, তাহলে এটা হয় হচ্ছে গিয়ে 4 6 24, 4 4 16 64, আর নিচে এটা হয় হচ্ছে গিয়ে 4 5 20, 4 9 36, মানে হচ্ছে গিয়ে 64/59। ওকে, তো এবারে এটাকে আমি লিখতে পারি হচ্ছে গিয়ে 59 64 59 লিখে 59 5, তার মানে হচ্ছে গিয়ে 1/5/59। ওকে, তো দিস ইজ ইউর অ্যান্সার। আই থিঙ্ক ক্লিয়ার করতে পেরেছি সবাইকে আমি কি করলাম। ওকে, ইজ দিস ক্লিয়ার টু এভরিওয়ান? আমি একবার বলে দিচ্ছি কি করলাম। ফার্স্ট হচ্ছে কি আমাকে করতে হবে হচ্ছে কি টোটালটা, মানে যে টোটাল যে মাঠটা রয়েছে টোটাল মাঠটা আমাকে ফার্স্টে কি বার করতে হবে, ক্ষেত্রফল বার করতে হবে। ক্ষেত্রফল বেরিয়েছে কত 300। ক্লিয়ার, ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট কি করতে হবে, যে গর্তগুলো রয়েছে ওই গর্তগুলো একটা গর্তের ফার্স্টে আমাকে আয়তন বার করতে হবে। যেহেতু ঘনকাকৃতি গর্ত বলেছে সেই জন্য একটা গর্তের আয়তন হবে হচ্ছে গিয়ে 4 কিউব, মানে হচ্ছে গিয়ে 64 মিটার কিউব। আর চারটে গর্তের আয়তন হবে ইন্টু 4, চারটে গর্তের আয়তন হবে ইন্টু 4, তাহলে হয়ে গেল হচ্ছে 64 ইন্টু 4 মানে হচ্ছে 256 মিটার কিউব। ওকে, ক্লিয়ার, সেকেন্ড পয়েন্ট ক্লিয়ার। থার্ড পয়েন্ট কি করতে হবে, থার্ড পয়েন্ট করতে হবে হচ্ছে গিয়ে চারটে গর্তে যে টোটাল ক্ষেত্রফল সেটাকে বার করতে হবে, কারণ আমাকে অবশিষ্ট মানে গর্তগুলো
কে তো কেটে দেওয়া হলো, তারপরে অবশিষ্ট যে মাঠের জায়গাটা পড়ে রয়েছে ওই জায়গাটাকে বার করতে হবে। সেখানে আমাকে গর্তগুলোর ক্ষেত্রফল বার করতে হবে। তো একটার ক্ষেত্রফল হচ্ছে গিয়ে 4 স্কোয়ার, তাহলে চারটের ক্ষেত্রফল হচ্ছে গিয়ে ইন্টু 4 মানে হচ্ছে গিয়ে 64 মিটার স্কোয়ার। ওকে, থার্ড পয়েন্ট ক্লিয়ার। তারপরে বলেছে তাহলে গর্তগুলো কেটে আবার দিয়ে দিলাম, এবারে অবশিষ্ট কতটা মাঠের জায়গা বাকি আছে সেটাকে করার জন্য কি করতে হবে, 300 মাইনাস 64 মানে হচ্ছে 236। ফোর্থ পয়েন্ট ক্লিয়ার, ফোর্থ পয়েন্ট অব্দি ক্লিয়ার হয়ে গেছে। এবারে কি করলাম, এবারে এই যে গর্তের মাটিটা 456 এইটাকে আমাকে এই অবশিষ্ট জায়গাটার মধ্যে ফেলতে হবে। অবশিষ্ট জায়গাটার মধ্যে ফেললে কিছুটা পরিমাণ হাইট বাড়বে, তাই তো, কিছুটা পরিমাণ হাইট বাড়বে। তাহলে আমি ধরলাম এক্স পরিমাণ হাইট বাড়লো, তাহলে হচ্ছে 236 মানে হচ্ছে গিয়ে অবশিষ্ট জায়গাটা ইন্টু হাইট ইজ ইকুয়াল টু 256, তাই তো। তাহলে কাটাকুটি করলে এক্স ইকুয়াল টু 1/5 মিটার। ইউনিট লিখতে কেউ ভুলবে না, নাহলে পরে কিন্তু পয়েন্ট কাটা যাবে, মানে নাম্বার কম পাবে, মিটার। ওকে, এটা হচ্ছে কি অ্যান্সার। ওকে, তো আমরা পরের অঙ্কে আসছি, 19 নম্বর অঙ্কে। আচ্ছা, তাহলে স্টুডেন্টস চলে এসেছি আমরা আজকে আমাদের সেকেন্ড অঙ্কে, সেটা হচ্ছে কি একটি 19 নম্বর অঙ্ক। তো বোর্ডের মধ্যে লেখা আছে, অঙ্কটা পড়ে নিই আমরা একবার। লেখা আছে হচ্ছে কি 48 মিটার লম্বা, 48 মিটার লম্বা, 31.5 মিটার চওড়া একখণ্ড নিচু জমিকে 6.5 ডেসিমিটার উঁচু করার জন্য পাশের হচ্ছে কি 27 মিটার লম্বা এবং 18.2 মিটার চওড়া একটি জমি গর্ত করে মাটি তোলা হবে। গর্তটি কতটা গভীর করতে হবে। ওকে, তাহলে এখানে একটা হচ্ছে গিয়ে জমি আছে আর এখানে একটা হচ্ছে গিয়ে গর্ত আছে। তো গর্তটা, এখানে একটা গর্ত আছে। ওকে, সরি, গর্তটা ঠিক এরকম হবে। তো গর্তটা বলেছে হচ্ছে গিয়ে কতটা গভীর, মানে হচ্ছে গিয়ে কতটা গভীর করতে হবে, কারণ এই গর্তের মাটি আমাকে এখানে ফেলতে হবে, তাই তো। তো গর্তটা ঠিক কতটা গভীর করতে হবে সেটা আমাকে বার করতে হবে। তো শুরু করে দিই আমি, একদম ফার্স্টেই আমি করে নিচ্ছি হচ্ছে গিয়ে জমিটার ক্ষেত্রফল। তাহলে হচ্ছে গিয়ে জমির, এটাকে আমি না লিখেও করতে পারতাম, কিন্তু তোমাদের সুবিধার জন্য আমি লিখে লিখে করছি। জমির ক্ষেত্রফল, তাও আমি খুব একটা বেশি লিখছি না, জাস্ট পয়েন্টগুলোকে লিখছি। জমির ক্ষেত্রফল কত, 48 ইন্টু 31.5 মিটার স্কোয়ার। কেউ এই গুণগুলোকে আপাতত করতে যাবো না, ওগুলোকে পরে আমরা ইকুয়েশনের মধ্যে যখন রাখবো তখন গুণগুলোকে করে নেবে একেবারে, তাহলে সুবিধা হবে। বড় সংখ্যা তাহলে গুণগুলো করতে পারবে, ছোট ছোট সংখ্যাটি তারা একবারে ভাঙতে পারবে। ওকে, তো এটা হয়ে গেল আমার জমির ক্ষেত্রফল। এবারে হচ্ছে গিয়ে গর্তের ধরি হচ্ছে গিয়ে গর্তের উচ্চতা ইজ ইকুয়াল টু এইচ মিটার। ওকে, আমি এখানে এইচ ধরলাম। তাহলে হচ্ছে গিয়ে অতএব হচ্ছে গিয়ে গর্তের আয়তন কত বলেছে হচ্ছে গিয়ে এত মিটার লম্বা, 27 ইন্টু 18.2 ইন্টু এইচ। তাহলে এটা হচ্ছে গিয়ে আমার আয়তন বেরিয়ে গেল গর্তের। ওকে, গর্তের আয়তন বেরিয়ে গেল। এবারে বলেছে যে এই গর্তের মাটি এখানে ফেলার পর এটা কতটা উঁচু হবে, উঁচু হবে বলেছে হচ্ছে গিয়ে 6.5 ডেসিমিটার। তো আমরা এখানে বার করে দেবো 6.5 ডেসিমিটার মানে হচ্ছে গিয়ে 0.65 মিটার, তাই তো। 10 দিয়ে ভাগ করতে হবে ডেসিমিটারকে মিটারে আনার জন্য, তাহলে 0.65 মিটার। এবারে আমরা করবো হচ্ছে গিয়ে অতএব প্রশ্ন অনুসারে কি করতে হবে, আমার এই যে এইটাকে এটার মধ্যে ফেলতে হবে, এইটাকে এটার মধ্যে ফেলতে হবে, তাহলে উচ্চতা বাড়বে হচ্ছে গিয়ে এইটা। এইটাকে এটার মধ্যে ফেলতে হবে, তাহলে উচ্চতা বাড়বে হচ্ছে গিয়ে এইটা, তাই তো। তাহলে আমাকে এটা পাশে লিখে ফেলতে হবে 27 ইন্টু 18.2 ইন্টু এইচ। এটা ইজ ইকুয়াল টু কত হবে, এখানে যে মাটিটা ফেললাম, ওকে, এখানে যে মাটিটা ফেললাম তাহলে উচ্চতা বাড়বে কত, 48 ইন্টু 31.5 into 0.65, right? Is it clear to everyone? Then h is equal to 48 into
31.5 into 0.65 divided by 27 into 18.2। তো কাটাকুটি করলে হয় কত? কাটাকুটি আমি করেছি, সেটা হচ্ছে গিয়ে 31.5 48, অ্যান্সার হচ্ছে কি 2। ওকে, তো ইজ ইকুয়াল টু হচ্ছে কি 2 মিটার। তার মানে গর্তটা আমাকে কতটা গভীর করতে হবে, সেটা হচ্ছে কি 2 মিটার গভীর করতে হবে। তো আশা করি বুঝতে পেরেছো অঙ্কটা। কোনোবার বোঝানোর আশা করি প্রয়োজন নেই দ্বিতীয়বার, কারণ আগের অঙ্কটার কনসেপ্টেই এটা ফেলে করতে হবে এবং খুবই সহজ। তখন অঙ্কটাকে যখনই কোনো অঙ্ক করবে তখনই হচ্ছে কি সবসময় কোশ্চেনটাকে খুব ভালোভাবে ঠান্ডা মাথাতে ভালো করে পড়বে এবং ভাববে যে বলতে কি চাইছে, কনসেপ্টটা আসলে কি সেটা বলতে চাইছে। সেটা যদি তোমরা বুঝতে পেরে যাও তাহলে পরে অঙ্ক তোমাদের আপনা আপনিই হয়ে যাবে, তখন আর কোনো স্যারের প্রয়োজন হবে না। ওকে ওকে, তো চলে আসছি আমরা আমাদের নেক্সট অঙ্কে, সেটা হচ্ছে 20 নম্বর অঙ্কে। তাহলে আমরা চলে এসেছি আমাদের 3 নম্বর অঙ্ক এবং আজকের হচ্ছে গিয়ে কি লাস্ট অঙ্ক। সেটা কি, সেটা হচ্ছে 20 নম্বর অঙ্ক। তো বোর্ডের মধ্যে অঙ্কটা লেখা আছে, তো একবার পড়ে নিই। অঙ্কটাকে দেখে প্রথমে হয়তো মনে হতে পারে যে এতটা বড় অঙ্ক পরীক্ষায় এলে পরে হয়তো পারবো না, অনেকেরই হয়তো এরকম মনে ধারণা আসতে পারে। কিন্তু এই অঙ্কটা আমি বলছি কি বলছি, সব থেকে সহজ অঙ্ক। এটাকে আমি মুখে মুখে করে দিতে পারবো। ওকে, তো যদি ভালোভাবে বুঝতে পারো, আমি যেভাবে বোঝাচ্ছি যদি সেভাবে যদি বুঝতে পারো, তাহলে পরে পরীক্ষায় কোনো অঙ্ক অত কঠিন মনে হবে না। তো কি বলেছে আমরা সেটা পড়ে নিই। অঙ্কটাতে বলেছে হচ্ছে গিয়ে বাড়ির 3টে কেরোসিন তেলের ড্রামে যথাক্রমে 800 লিটার, 725 লিটার এবং 575 লিটার তেল ছিল। অঙ্কটাকে আমি মুখে মুখে করবো। ওকে, মুখে মুখে করবো, সবাই খাতার মধ্যে দেখে নিই আমি কি করে করছি জিনিসটা। তো ফার্স্টে বলেছে হচ্ছে গিয়ে 800 লিটার, 775 লিটার, 575 লিটার তেল রয়েছে। এই তিনটা আমি ফার্স্টে অ্যাড করে দেবো। সাইডে করছি 800, অঙ্কটা আমি ধরে লিখছি না, জাস্ট আমি বোর্ডের মধ্যে আমি করছি। তো তোমরা অঙ্কটাকে বুঝে নিও আর নিজেদের ভাষায় সেরকম হলে পরে লিখে নিও। সেরকম হলে পরে না, তোমরা অবশ্যই লিখবে, নিজেদের ভাষায় জিনিসটাকে লিখে নেবে এবং আমি যেভাবে করে দিচ্ছি সেভাবে খালি বুঝে নিও জিনিসটা। তো ফার্স্টে কী করতে হবে, তিনখানা তেলের ড্রামের যে তেল রয়েছে ওগুলোকে ফার্স্টে আমি অ্যাড করে নেবো। 800, 775, 725 আর হচ্ছে গিয়ে 575, তিনটাকে অ্যাড করলে হয়ে যায় হচ্ছে গিয়ে 2100 লিটার। ওকে, তিনটে অ্যাড করলে হয়ে যায় 2100 লিটার। এবারে বলেছে ওই তিনখানা ড্রামের তেল গিয়ে একটি আয়তঘনাকার পাত্রে ঢালা হয়েছে, মানে এইটাকে টোটালটাকে একটা পাত্রের মধ্যে ঢালা হয়েছে। এবারে বলেছে এবং এতে পাত্রের তেলের গভীরতা 7 ডেসিমিটার হলে, মানে নতুন একটা পাত্রের মধ্যে ঢাললাম। এবারে নতুন পাত্রটার তেলের গভীরতা কত বলেছে, 7 ডেসিমিটার হলে ওই আয়তঘনাকার পাত্রের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 4:3 হলে। তো ফার্স্টে আমি বলে দিয়েছিলাম, একদিন আমি কোনো একটা ভিডিওতে বলেছিলাম, অতটা মনে পড়ছে না, কিন্তু আমি বলেছিলাম যে কখনো যদি অনুপাত কিংবা ইষ্ট যদি থাকে তাহলে পরে কী করতে হবে, একটা সময় একটা ভ্যারিয়েবল ধরে নিতে হয়। ওকে, একটা ভ্যারিয়েবল ধরে নিতে হয়। তাহলে আমি ধরলাম হচ্ছে গিয়ে ভ্যারিয়েবল ইজ ইকুয়াল টু এক্স। তাহলে কি হচ্ছে 4x আর এটা হচ্ছে গিয়ে 3x, এটা হচ্ছে গিয়ে দৈর্ঘ্য, এটা হচ্ছে গিয়ে প্রস্থ। ওকে, নীল পেনে বলছি, লাল পেনটা হয়তো বোঝা না যেতে পারে লেখা। তো একটা হচ্ছে গিয়ে দৈর্ঘ্য, এটা হচ্ছে প্রস্থ। ওকে, আমরা অনুপাতটা থেকে পেয়ে গেলাম। ওকে, দৈর্ঘ্য আর প্রস্থ আমরা পেয়ে গেছি। আর একটা বলেছে হচ্ছে কি উচ্চতা। উচ্চতা কত আছে, 7। তাহলে আমরা তিনখানা জিনিস পেয়ে গেলাম, দৈর্ঘ্য, প্রস্থ আর হচ্ছে কি উচ্চতা। ওকে, পেয়ে গেছি। এবারে এটা কি, এটা হচ্ছে নতুন যে পাত্রর মধ্যে তেলটাকে ঢালা হয়েছে সেইটার কিন্তু এগুলো সব ডেটা। ওকে, সেইটার হচ্ছে এটা ডেটা, পুরোনোটা কোনো কিছু ডেটা নয়, নতুন পাত্রের ডেটা। তো নতুন পাত্রের মধ্যে আমি এতটা কি ঢালবো, তেল ঢালবো। তাহলে এতটা তেল এখান থেকেই আমার বেরোবে, মানে আমরা বলতে পারি এই তিনটাকে গুণ করলে আমার এইটা বেরোনোর কথা। ইজ ইট ট্রু? ওকে, তো আমি কি করব, প্রশ্ন অনুসারে
এটা আমার 1 নম্বর, মানে হচ্ছে কি এইটা একটা অঙ্ক আছে, এইটা একটা দুখানা অঙ্ক আছে। প্রশ্ন অনুসারে 4x into 3x into 7 is equal to 2100 বা 12x square into 7 is equal to 2100 বা নিচে করবো, উপরে কেন করতে যাবো, বা x square is equal to 2100 by 12 into 7, তাই তো 7 3 21 300 বাই 12 করলে পরে হয় হচ্ছে কি 25, তাহলে x is equal to root over 25, সরি x is equal to root over 25 বা x is equal to 5 ডেসিমিটার। ওকে, তাহলে x is equal to 5 ডেসিমিটার নয়, খালি 5 হবে। ওকে ডান, ডেসিমিটারই হবে, ডেসিমিটার হবে। অতএব দৈর্ঘ্য is equal to 4x is equal to 4 into 5 is equal to 20 ডেসিমিটার। আর হচ্ছে গিয়ে প্রস্থ is equal to কত ছিল 3, মেবি 3x মানে হচ্ছে গিয়ে 3 into 5 মানে হচ্ছে গিয়ে 15 ডেসিমিটার। ওকে, এই দুখানা বেরিয়ে গেল, আমার প্রথমের অঙ্কের উত্তরটা বেরিয়ে গেল। বুঝতে পারলে তো কি করলাম? এবারে বলেছে হচ্ছে গিয়ে সেকেন্ডের অঙ্কটা, যদি ওই আয়তখানাকার পাত্রের গভীরতা 5 ডেসিমিটার হতো, তো এখানে হচ্ছে গিয়ে 7 বলেছিল, এই যে এখানে হচ্ছে গিয়ে 7 বলেছিল প্রথমেরটাতে, কিন্তু সেকেন্ডেরটাতে বলছে যে 5 ডেসিমিটার হতো। আয়তখানাকার পাত্রের গভীরতা যদি 5 ডেসিমিটার হতো, তবে কি 1620 লিটার তেল ওই পাত্রে রাখা যেত? তাহলে আমার এখানে পাত্র দৈর্ঘ্য বেরিয়েছিল একটা, প্রস্থ বেরিয়েছিল একটা, তো আমি ওই দুটোকে এখানে বসিয়ে দিলাম। দৈর্ঘ্য কত বেরিয়েছিল 20, প্রস্থ কত বেরিয়েছিল 15, আমার এখানে উচ্চতা কত চাইছে 5, হয়ে গেল আমার এটা 5 ডেসিমিটার উচ্চতা হয়ে গেল। তবে বলেছে কত হবে, এটা কত হচ্ছে 1620 কি হচ্ছে, আমি এটা 1620 এটাকে লিখবো না, এটাকে আমাকে দেখতে বলেছে, মানে হচ্ছে কি হচ্ছে না। তো আমি এখানে এটাকে ফার্স্টে গুণ আমি নিজে থেকেই করব। তো 15 দুগুণে 30, 30 ইন্টু 0 300, 300 ইন্টু 5, 300 ইন্টু 5 মানে হচ্ছে কি 1500 আসছে। ওকে, 1500 আসছে। তার মানে যদি আমি এবারে কি বলছি ভালো করে শোনো, যদি উচ্চতা 5 ডেসিমিটার হয় এবং দৈর্ঘ্য এবং প্রস্থ যথাক্রমে 20 এবং 15 ডেসিমিটার হয়, তাহলে ম্যাক্সিমাম আমার 1500 লিটার তেল কিংবা 1500 ডেসিমিটার কিউব মানে হচ্ছে 1500 লিটার তেল আমি পাত্রর মধ্যে রাখতে পারছি। ওকে, 1500 লিটার কি ম্যাক্সিমাম। অতএব আমি এখানে লিখে দিচ্ছি, অতএব ম্যাক্সিমাম তেল রাখা যাবে 1500 লিটার। এবারে 1500 কি ছোট তো 1620 থেকে, তাহলে এটা যদি ম্যাক্সিমাম হয়ে থাকে তাহলে এর থেকে তো বেশি তেল অবশ্যই রাখা যাবে না, কি তাই তো? যদি 1500 লিটার হচ্ছে ম্যাক্সিমাম হয়ে থাকে তেলের পরিমাণ, তাহলে আমি কি করে 1620 লিটার তেল ওখানে রাখবো? তার মানে এই 1620 লিটার তেল ওখানে রাখা যাবে না। ওকে, তাহলে সেকেন্ডের অ্যান্সারটা কি হবে, রাখা যাবে না। ওকে, তো আশা করি বুঝতে পেরেছো তিনখানা অঙ্ক আমি কি আর যে করালাম, আশা করি সবাই বুঝতে পেরেছো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। এর পরের তিনখানা অঙ্ক, এর পরের আর তিনখানা অঙ্কই বাকি রয়েছে, মানে বড় অঙ্কের মধ্যে পরের তিনখানা অঙ্ক বাকি আছে। তো এই পরের তিনখানা অঙ্ক আমি নেক্সট লেকচারে করে দেবো একসাথে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর হচ্ছে গিয়ে আমার ভিডিও যদি কারোর ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর যদি কেউ চ্যানেলে প্রথমবার হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটা প্রেস করে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।
Thank you for watching this video. Thank you. Bye bye.